নমস্কার বন্ধুরা, গত পয়লা মার্চ আমাদের যে WBCS গ্রুপ সির এক্সাম হয়েছিল তাতে আমাদের যে টোটাল 60টা প্রশ্ন এসেছিলো তার সঠিক উত্তরগুলো আমরা আগেই আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওতে থাকবে টোটাল ম্যাথ এবং জিআই সেকশনের কমপ্লিটলি সলিউশন। আমাদের এই পরীক্ষাটায় 4টি আলাদা আলাদা ABCD হিসাবে প্রশ্ন দিয়েছিল, যেগুলোতে 60টি প্রশ্নই সেম, খালি নাম্বারিং আলাদা। তাই আমরা এই ভিডিওতে যেই সকল অঙ্কগুলো আর জিআইগুলো করবো তাদের আমরা ঠিকমতো নাম্বার দিলাম না, আপনারা একটু মিলিয়ে নেবেন। প্রথমে আমরা এই প্রশ্নটি করে নেব, যেটি আমাদের এসেছিল অনুপাত থেকে। তাই এই ভিডিওটায় কভার করব 30টি অঙ্ক আর 10টি জিআই। এই 30টি ভিডিও যদি আমরা সম্পূর্ণ ডিটেলসে করতে যাই তাহলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হতে পারে। তাই আমরা যতটা সম্ভব চেষ্টা করব এই প্রশ্নগুলো যতটা সংক্ষেপে আপনাদের বোঝানো যায়। যখন আমাদের এরকম টাইপের প্রশ্ন আসে তখন আমাদের কী করতে হয়, নিচে যেই ভগ্নাংশের নাম্বারগুলো থাকে সেইগুলো লসাগু করতে হয়। এই 2 আর 3-এর আমরা যদি লসাগু করি তাহলে আমরা কত পাবো? 6। এবার এই 6 দিয়ে আমরা প্রত্যেকটি নাম্বারকে গুণ করে দেবো। 6কে 1 দিয়ে গুণ করলে আমরা পাই 6। তারপরে অনুপাতের চিহ্ন ইস্টু, হাফকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 6/2। 1/3কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 6/3। এবার যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে 6কে কাটবো 3 হবে, 3 দিয়ে 6কে কাটবো 2 হবে। তাহলে আমাদের কত পড়ে রইল? এইদিকে পড়ে রইল 6, এইদিকে পড়ে রইল 3, এইদিকে পড়ে রইল 2। তাহলে আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 6:3:2। পরবর্তী প্রশ্ন, কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য যদি 4,340 টাকা হলে সম্পূর্ণ মূল্য কত? তাহলে এখানে কি দিয়েছে আমাদের? 7/15 এর মূল্য আমাদের বলেছে 4,340 টাকা। তাহলে এই 7 অংশের মূল্য আমাদের দিয়েছে 4,340 টাকা। আমাদের বের করতে হবে এই 15 অংশের মূল্য কত। তাহলে আমরা কি করব? এই 7 দিয়ে 4,340কে ভাগ করব। 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে আমাদের? 6×7=42, হাতে আমাদের 1 আর 4 14, 7 দুগুণী 14 আর এই 0। তাহলে এই 15-এর সাথে যদি আমরা এই 620কে যদি গুণ করে দিই আমাদের উত্তর চলে আসবে। এই 15 দিয়ে যদি আমরা 620কে গুণ করি আমাদের আসবে 9,300 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, 9,300 টাকা। পরবর্তী প্রশ্ন, 4.20 টাকার 5% হলো কত? তাহলে আমরা কি জানি? এই 4.20 টাকা সমান সমান 420 পয়সা। এই 420 পয়সা কতটার মান? 100%-এর মান। আমাদের বের করতে হবে 5%-এর মান, তাই 5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। এবার আমরা কাটাকাটি করব, এই 0 দিয়ে এই 0 কাটবো, এই 5 দিয়ে এই 10কে কাটবো, 5 দিয়ে 10কে কাটলে হয় 2। আবার এই 2 দিয়ে আমরা কাটবো 42কে, 42কে 2 দিয়ে কাটলে আমাদের আসবে 21। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 21। আমাদের এই প্রশ্নটা এসেছিল গড় থেকে। প্রথমে আমরা এই 5, 0 আর 6কে যোগ করব, যোগ করলে আমাদের আসবে 11। আর পরে আমরা এই 1/4 প্লাস এই 8×3/4কে যোগ করব। এই 8×3/4 মানে কত? নিচে 4 আসবে, 4-এর সাথে 8 গুণ হবে 32, আর 3 যোগ হবে আমাদের 35। তাহলে আমরা এখান থেকে কত পাবো? এই 4টা 4ই হয়ে যাবে লসাগু করলে, আর 35 থেকে 36। যদি আমরা 4 দিয়ে 36কে কাটি তাহলে আমরা কত পাই? 9 পাই। এই 11 আর 9 যোগ করলে আমরা কত পাবো? 20। এবার আমাদের যোগ করলে যোগফল কত বেরোলো? 20। এবার আমাদের এখানে টোটাল যতগুলো নাম্বার আছে ওটা দিয়ে ভাগ করব। তাহলে টোটাল নাম্বার আছে আমাদের এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, তাই আমরা 5 দিয়ে ভাগ করব গড় বের করার জন্য। এবার যদি আমরা কাটাকুটি করি, 5 দিয়ে 20কে যায় 4 বাদ দিয়ে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, 4। পরবর্তী প্রশ্ন সরল থেকে এসেছিল, একটি সহজ প্রশ্ন। প্রথমে আমাদের কী করতে হয়? ভাগের কাজ, তারপরে করতে হয় আমাদের গুণের কাজ। তাহলে প্রথমে আমাদের এখানে আছে 4, পরে ভাগটা গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, 1/8 হয়ে যাবে। পরের ভাগটা উল্টে গিয়ে 1/4 হয়ে যাবে, আর পরের 4টা 4ই থাকবে। এবার আমরা কাটাকাটি করব, 4 দিয়ে 8কে কাটবো, হবে আমাদের 2। এই 4 দিয়ে এই 4 কেটে যাবে, তাহলে আমাদের কত পড়ে রইল? 1/2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি। এই অঙ্কটি করতে অনেকেরই অসুবিধা হয়েছে, তাই আমরা এই অঙ্কটি একদম আস্তে আস্তে ধীরে ধীরে করব। প্রথমে আমরা এই 4-এর সাথে 0.4 যোগ করব, 4.4। এবার এর সাথে যোগ করবো আমরা 0.4, তাহলে যোগ করব 0.04, এটা যোগ করব 4.44। এর সাথে আমরা যোগ করব 4.4, 4.4 যোগ করব, আসবে 4, 4 4 মিলে হবে 8, দশমিকের জায়গায় দশমিক, 4 আর 4-এ 8। এর সাথে যোগ করব আমরা 4.04, 4.04 যোগ করব। যোগ করলে আমাদের কত আসবে? 4 আর 4-এ 8, 8-এর জায়গায় 8 বসবে, দশমিক, 4 আর 8-এ 12। এর সাথে আমরা যোগ করব 44.4, 44.4
4 যোগ করব। 8-এর জায়গায় 8 বসবে, 4 আর 8-এ 12, 2 হাতে আমার 1, 4 আর 2-এ 6 আর 1-এ 7, 4 আর 1-এ 5, 57.28 কত আসলো আমাদের? 57.28। যেহেতু আমাদের জায়গার অভাব তার জন্য আমরা এটা লিখে লাস্টে এটা দিয়ে যোগ করব। কত এসেছে আমাদের? 57.28। 57.28-এর সাথে এই 44.44 কি করব? যোগ করব। 4 আর 8-এ 12, 2 হাতে আমার 1, 4 আর 1-এ 5, 5 আর 2-এ 7 হাতে আমার কিছু নেই, 4 আর 7-এ 11, 1 হাতে আমার 1, 5 আর 4-এ 9 আর 1-এ 10। তাহলে আমাদের সঠিক উত্তর আসলো অপশন বি 101.72। এই প্রশ্নটি কি করতে হবে? প্রথমে আমরা এই দুটোর লসাগু করব। এই দুটোর লসাগু করলে হয় আমাদের নিচে 6 আসবে, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় আমাদের 3, উপরে 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1, এককে 1। তাহলে আসলো উপরে আসবে 4/6। এটাকে আরও শর্ট ফর্মে লেখা যায় 2/3 আকারে, 1/12। এটা যোগ করব, লসাগু হবে আমাদের এই 12, 3কে 12 দিয়ে ভাগ করলে হবে 4, 4 দুগুণী হয় আমাদের 8। এই 8-এর সাথে যোগ করব 12কে 12 আর 1-এ 1। এবার এই দুটো করলে কত আসবে? 12ই আসবে, 8 আর 1-এ হবে আমাদের 9। এটাকে আরও শর্ট ফর্মে লেখা যায় 3/4। ঠিক আছে, এবার এই 3/4-এর সাথে আমরা যোগ করব এই 1/20-কে। জায়গার জন্য আমরা মুছে দিয়ে আবার লিখছি। এই 3/4-এর সাথে আমরা যোগ করছি 1/20। আবার লসাগু করব, 20 আর 4-এর লসাগু 20, 4 দিয়ে 20-কে যায় 5 বার, 3 5 15, 20-কে 20 দিয়ে যায় 1 বার, আর এখানে তাই একই হবে। তাহলে আমাদের কত আসলো? উপরে 16 আসলো আর নিচে আমাদের কত আসলো? 20। এটাকে আরও শর্ট ফর্মে লেখা যায় 4/5। এবার এই 4/5-এর সাথে আমরা যোগ করব 1/30, 4/5 যোগ 1/30 যোগ করলে আমাদের কত আসবে? লসাগু সেই 30ই আসবে। 5 দিয়ে 30-কে ভাগ করলে হয় 6, 4 6 আমাদের হয় 24, 30 দিয়ে 30-কে ভাগ করলে হয় 1, এককে 1। তাহলে কত আসবে আমাদের? 25/30। 25 কত আসলো আমাদের? 25/30। এই 25/30-কে আরও শর্টে কত লেখা যায়? 5/6। এবার ওই 5/6-এর সাথে আমাদের এই 1/42-কে আমরা যোগ করে দেবো। তাহলে 5/6-এর সাথে আমরা যোগ করব 1/42। 5/6 যোগ 1/42 কত হবে? লসাগু করলে 42, 6কে 42 দিয়ে যাবে 7 বার, 5 7 আমাদের হয় 35, আর 42 অক্ষে 42 আর 1-এ 1। তাহলে আমাদের কত আসলো? উপরে আসলো আমাদের 36, নিচে আসলো আমাদের 42। এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, এটা আসবে 6 6 36 আর 6 7 42। তাহলে আমাদের সঠিক উত্তর আসবে 6/7। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, 6/7। পরবর্তী প্রশ্ন, 6 এবং 16-র মধ্যে গড় অনুপাত হলো কত? এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই দুটো নাম্বারকে গুণ করে এদেরকে বর্গমূল করে দিতে হবে। তাহলে আমাদের 9 আর 16 এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাই? 144। এই 144-এর যদি আমরা রুট করি তাহলে আমরা কত পাবো? 12। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, 12। পরের প্রশ্ন, একটি গাড়ির গতিবেগ 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এটিকে মিটার সেকেন্ডে পরিবর্তন করুন। এরকম অঙ্ক আমি আমার চ্যানেলে আগেও দিয়েছি, এইটাও আমি করে দিচ্ছি। দেখুন কী করে করতে হবে। যখন আমাদের এরকম কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে বের করতে হয়, তখন আমাদের যেই নাম্বারটা দেওয়া থাকে তার সাথে আমাদেরকে গুণ করতে হবে। কত গুণ করতে হবে? এই 5/18-কে গুণ করতে হবে। তাহলে এবার কাটাকুটি করি আমরা। এই 18 দিয়ে যদি আমরা 90-কে কাটি তাহলে আমাদের কত আসে? 5 25। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, 25। 135 ও 281 কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 ও 1 অবশিষ্ট থাকবে? এই 135 থেকে এই 5 বাদ দেবো, পড়ে থাকবে আমাদের 130। এরকমভাবেই 281 থেকে আমরা 1 বাদ দেবো, পড়ে থাকবে আমাদের 280। এদের মধ্যে আমাদের গসাগু বের করতে হবে। যেহেতু লাস্টে 0 আছে তাই আমরা প্রথমেই 10 দিয়ে নেব। তাহলে এখানে পড়ে থাকবে 13, এখানে পড়ে থাকবে আমাদের 28। আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু আসবে 10। তাহলে আমাদের উত্তরও হবে 10। 10 কত নম্বর আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এসেছিল আমাদের অনুপাত থেকে। আমাদের এখানে কি দিয়ে দিয়েছে? যে P/Q দেওয়া আছে 3/8, Q/R দেওয়া আছে 6/7। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে?
এই পি কিউ আর আর দিয়েছে, এটার জন্য আমাদের এরকমভাবে গুণ করে দিতে হবে। তাহলে 3 6 গুণ করলে হয় আমাদের 18, 6 8 হয় আমাদের 48, 7 8 আমাদের গুণ করলে হয় আমাদের 56। 2 দিয়ে আমাদের এখানে ভাগ করা যায়, তাহলে ভাগ করলে হবে আমাদের এখানে 9, 48টা হয়ে যাবে আমাদের 24, 28। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, 9:24:28। এই অঙ্কটি দিয়েছে আমাদের ঐকিক নিয়ম থেকে। 15 জন লোক 8 দিনে একটি কাজ করে, তাহলে 12 জন করতে কত দিন লাগবে? এই অঙ্কটা কী করতে হবে, এই 15 দিয়ে আমাদের এই 8কে গুণ করতে হবে আর এই 12 দিয়ে ভাগ করে দিয়ে দেবে। 15কে কাটবো আমরা 3 দিয়ে, হবে আমাদের 5, 12কে কাটবো হবে আমাদের 4, এই 4কে কাটবো 8 দিয়ে, হবে আমাদের 2। তাহলে আমাদের 5 গুণ 2 করলে হবে আমাদের 10। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, 10 দিনে। পরবর্তী প্রশ্ন, 1-এর পাওয়ার 100 যোগ -1-এর পাওয়ার 99। আমরা জানি 1-এর পাওয়ার যতই হোক না কেন 1-এর মান হয় আমাদের একই হয়। আমাদের এখানে প্লাস আছে, প্লাস দেবো। এবার -1-এর পাওয়ারে যদি আমাদের জোড় সংখ্যা থাকে তাহলে সেটা আমাদের মাইনাস কেটে যায়, জোড় সংখ্যা হয়। আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের -1ই হয়। তাহলে +1 -1, এই প্লাসে মাইনাসে হয়ে যাবে -1 -1 হয়ে যাবে আমাদের 0। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, 0। পরের প্রশ্ন, 99/100 গুণ 99। এই অঙ্কটা আমরা কি করে করব? এই অঙ্কটা আমরা একদম বেসিকভাবেই করব। 99-এর সাথে 99 গুণ করব। গুণ করলে আমাদের আসে 9801। এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে? 98 পূর্ণ 1/100। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 98 পূর্ণ 1/100। লাভ ক্ষতি থেকে আসা এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতকরা কত? তাহলে আমাদের এখানে ক্রয়মূল্য কত বলে দিয়েছে 5 আর বিক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের 16। তাহলে আমাদের লাভ কত? এই 16 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমাদের লাভ চলে আসবে। লাভ আমাদের কত? 11। তাহলে কত টাকার উপর লাভ হয়েছিল? 5 টাকার উপর। ক্রয়মূল্য 5, তাহলে আমাদের কত বের করতে হবে? শতকরা। তাহলে এটাকে আমরা এবার 100 দিয়ে গুণ করব শতকরা বের করার জন্য। এবার আমরা কাটাকাটি করে দেখব, 5 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে হয় আমাদের 20। তাহলে উপরে পড়ে রইল 11 গুণ 20। 11 গুণ 20 করলে হয় আমাদের 220। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, 220%। এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। 360 কিমি দূরত্ব 20 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাদের এখানে স্পিড দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ডে। এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? কিলোমিটার প্রতি ঘন্টাতে। তাহলে আমরা এই 20-র সাথে কত গুণ করব? কিলোমিটার পার আওয়ারে আনার জন্য আমরা গুণ করব 18/5 দিয়ে। এই 5 দিয়ে 20কে কাটবো আমরা হবে 4 বার। তাহলে 4 গুণ 18 করলে হয় আমাদের 72 কিলোমিটার প্রতি ঘন্টা। 72 কিলোমিটার যায় প্রতি ঘন্টায়। তাহলে 360 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? আমরা 360কে 72 দিয়ে ভাগ করে দেবো। 360কে ভাগ করব আমরা 72 দিয়ে। ভাগ করলে আমাদের কত আসবে? 5। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 5 ঘন্টা। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি দশমিক সংখ্যার গুণফল 261.36। একটি সংখ্যা বলে দিয়েছে 17.6, তাহলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমাদের কি করতে হবে? 261.36কে আমরা যদি 17.6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর চলে আসবে। এই দশমিক উঠে গেলে উপরে আমাদের 10 দিয়ে গুণ হবে, আর এই দশমিক উঠে গেলে আমাদের নিচে 100 দিয়ে গুণ হবে। এবার আমরা কাটাকাটি করে দেখি কত পাই। এই 0 দিয়ে এই 0কে কাটবো, 176কে আমরা কাটবো 4 দিয়ে, আমাদের আসবে 44। উপরে যদি 4 দিয়ে কাটি আমাদের আসবে 6, 5, 3, 4। আরও আমাদের কাটাকাটি করা যায়। কাটাকাটি করব আমরা এবার 2 দিয়ে। 2 দিয়ে 44কে কাটলে হবে আমাদের 22, আর এটাকে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো 3, 2, 6, 7। এবার এই 3, 2, 6, 7কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে অপশান ডি, 14.85। লসাগু থেকে আসা এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত? প্রথমে আমরা এগুলোকে মিনিটে কনভার্ট করে নেব। 15 মিনিটকে মিনিটে কনভার্ট করলে আমরা পাই 936, আর 6 ঘন্টা 16 মিনিটকে আমরা কনভার্ট করলে পাই আমরা 376। এদেরকে আমরা লসাগু করব। প্রথমেই করব 4 দিয়ে, এটা হয়ে যাবে আমাদের 234, আর এইদিকে হয়ে যাবে আমাদের 94। আবার লসাগু করব 2 দিয়ে। 2 দিয়ে করলে এটা হয়ে যাবে 117, আর 94 হয়ে যাবে 47। আর আমাদের এখানে কিছু লসাগু যায় না, তাই আমরা এটাকে গুণ করে নেব। এই 4টে সংখ্যাকে গুণ করলে আমরা পাবো 4, 3, 9, 9,
2। এবার এটা আসে মিনিটে। এবার এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? ঘন্টাতে। তার জন্য আমাদের কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। 60 ভাগ 4 3 9 9 2। এটা ভাগ করলে আমাদের কত আসবে? প্রথমেই যাবে আমাদের 7 দিয়ে, 7 দিয়ে গেলে আমাদের কত আসবে? 420। বিয়োগ করব, আমাদের পড়ে থাকবে 19, এই 9 নিচে নামবে, যাবে আমাদের 3 দিয়ে, হবে আমাদের 180। আবার পড়ে থাকবে আমাদের 19, এই 2 নিচে নেমে আসবে, আবার যাবে 3 দিয়ে, আমাদের হবে 180। নিচে পড়ে থাকবে আমাদের 12। তাহলে সঠিক উত্তর হবে 733 ঘন্টা 12 মিনিট। 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা এদের মধ্যে কোনটি? এই প্রশ্নটি অনেকেই পারেনি অথবা অনেকের করতে খুবই অসুবিধা হয়েছিল, তাই এই অঙ্কটা কিভাবে করা যায় সেটি আমরা দেখে নেব। যেহেতু আমাদের পেজের সাইজ খুবই কম, সীমিত জায়গা, তাই আমি পুরোটা অঙ্ক করতে পারি না একসাথে, তাই আমি আগে থেকে করে রেখেছি, আপনাদের এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা এই 3 দিয়ে প্রথমে করব। 3 তিরিক্ষে আমাদের কত হবে? 9 আসবে। 9 লিখলাম, এই 99 এর পেয়ারটা আমাদের নিচে নামবে। এবার এখানে কি করতে হয়? যেই এইখানে উপরের নাম্বারটা থাকে ওটা ডবল লিখতে হয়। 3 এর ডবল লিখলাম আমরা 6। এবার এমন একটা নাম্বার নিতে হয় যেটাকে পাশে লিখতে হয়, আবার যেই নাম্বারটা লিখলাম সেই নাম্বারটা দিয়েই গুণ করতে হয়। তাহলে আমার 6 এর পাশে লিখলাম আমরা 1, এবার ওই 1 দিয়ে 61কে গুণ করলাম, আমাদের আসলো 61। এবার বিয়োগ করলাম, আসলো আমাদের 38। এবার উপর থেকে এই 99 পেয়ারটা নেমে গেল। আবার কি হবে? যেই এখানে আমরা যে 31টা আসলো, ওই 31টা ডবল হয়ে যাবে। 31-এর ডবল কত হয় আমাদের? 62। আবার সেম এমন একটা নাম্বার এইখানে লিখতে হবে, আবার সেই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমাদের এখানে বসাতে পারি। তাই আমরা এটা ডবল করেছিলাম 62, 62-র সাথে 6 বসালাম, আর নিচে আমরা আবার এই 6 দিয়েই মাল্টিপ্লাই করলাম। 626কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে কত আসবে? 3 7 5 6। আবার এখান থেকে যদি আমরা মাইনাস করি আমাদের পাবো 143। এবারে 143টা কি আসছে? আমাদের অবশিষ্ট আছে। এবার এই নাম্বারটা থেকে যেটা আমরা নিয়েছিলাম সেটা থেকে আমরা মাইনাস করে দেবো, অর্থাৎ 99999, এটা থেকে আমরা 143 মাইনাস করে দেবো। 3 আছে, 9 হবে, 6 হলে হাতে আমার কিছু নেই। 4 আছে, 9 হবে, 5 হলে হাতে আমার কিছু নেই। 1 আছে, 9 হবে, 8 হলে হাতে আমার কিছু নেই। এই 9 এখানে বসে গেল, এই 9 এখানে বসে গেল। তাহলে আমাদের উত্তর কত আসলো? 9 9 8 5 6। সঠিক উত্তর অপশান বি। সরল সুদ থেকে আসা এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। বার্ষিক 5.1/2% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? সরল সুদের সূত্র কি জানি আমরা? I = PRT/100 হয়। ঠিক আছে, আমাদের আয় কত? 6,100 টাকা ছিল, 5,000 টাকা আমরা রেখেছিলাম, তাহলে আমাদের সুদ কত হলো? 1,100 টাকা। ঠিক আছে, এবার আমাদের পি এর মান কত? আমাদের 5,000 টাকা। টাইম আমরা জানি না, টি ইন্টু আর এর মান কত? 5.1/2। এটা মানে কত? 11/2। 11 উপরে যাবে, 2টা নিচে চলে আসবে, আর নিচে 100-এর জায়গায় 100 লিখলাম। এই 0 আর এই 0 দিয়ে এই 0 কেটে দিলাম, এই 0 দিয়ে এই 0 কাটলাম। ঠিক আছে, এবার আমাদের 11 দিয়ে 110কে কাটলাম, আমাদের আসলো 10। 15 দিয়ে 10কে কাটলাম, আমাদের হবে 2। তাহলে আমাদের টি সমান আমরা কি পাবো? এইদিকে 2 পড়ে রইল, আর এই 2টা ওই দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 2 4 হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশানে 4 বছর। সবকটি অঙ্কের সলিউশন আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। এখন আমরা দেখব এই জিআইয়ের প্রশ্নগুলো। এই জিআইটা আমাদের কি করে করতে হবে? এখানে আছে 4 আর 9, 4 আর 9 গুণ করব। 4 আর 9 গুণ করলে আমরা কত পাই? 36। 36-এর যদি রুট করি তাহলে আমাদের আসে 6। এবার পরেরটা দেখব, 8-এর সাথে 2 গুণ করব। 8 আর 2 গুণ করলে আমাদের হয় 16। 16 যদি আমরা রুট করি তাহলে আসে আমাদের 4। তাহলে আমাদের এটাও মিলে গেল। তাহলে এটা কি হবে? 4 আর 16 গুণ করব। 4 আর 16 গুণ করলে আমাদের আসে 64। এর রুট করলে আমাদের আসবে 8। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি 8। 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আসে? আমরা জানি অধিবর্ষ কী করে বের করতে হয়? যদি 4 দিয়ে ভাগ করলে মেলে তাহলে আমাদের উত্তর হবে। তাহলে এখানে 1890 এর পর আমাদের যেটা হবে সেটা হবে 1892। তারপর আমাদের আসবে 1896। এরপরে অনেকেই ভাববে যে 1900 হবে, কিন্তু 1900 হবে না। কেন হবে না? যে সকল বছরের শেষে 2টো শূন্য আসে তাদেরকে আমরা 400 দিয়ে ভাগ করলে যদি মেলে তাহলেই সেটা অধিবর্ষ হয়। যেহেতু 1900-কে 400 দিয়ে ভাগ করলে মিলবে না, তার জন্য আমাদের 1900 সালটা একটা অধিবর্ষ হবে না। তারপরে আর কি সাল পড়ে রইল? তারপরে পড়ে রইল 1904, পড়ে রইল 1908। তাহলে আমাদের কটি অধিবর্ষ পেলাম? 1টি, 2টি, 3টি,
ও 4টি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি 4। কোডিং ডিকোডিং থেকে আসা এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। ম্যান ইকুয়ালস টু 1 2 3, কাউ ইকুয়ালস টু 4 5 6। তাহলে আমাদের বের করতে বলেছে ওম্যানের মান। ওম্যানের ম্যান আমাদের এই উপরেই দেওয়া আছে, ম্যানের মান 1 2 3। তাহলে যেটি লাস্টে এই 1 2 3 থাকবে সেটি আমাদের সঠিক উত্তর হবে। তাহলে এখানে 1 2 3 আছে এর আর আছে সি এর। তাহলে আমাদের দেখতে হবে খালি দুটো নম্বরের জন্য চেঞ্জ। তাহলে এখানে আমরা ডাব্লুর মান পাই 6 আর ও এর মান পাই 5। তাহলে আমাদের অপশান সিতে ডাব্লুর জায়গায় আছে 6 আর ও এর জায়গায় আছে 5। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান সি 6 5 1 2 3। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। স্টারের কোন পূর্ণ সংখ্যা মানের জন্য 5 6 স্টার 7 2 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? 9 দ্বারা বিভাজ্যের সূত্র আমরা কি জানি? যে সকল সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখানে সংখ্যাটিকে লিখে নিই 5 6 স্টার 7 2 3। এবার আমরা 9 দ্বারা বিভাজ্যের সূত্র দেখব। এখানে 7 আর 2 মিলে 9 হলো, কেটে দিলাম। আর এখানে 6 আর 3 এটিও মিলে 9 হলো, কেটে দিলাম। তাহলে আমাদের পড়ে রইল 5 আর স্টার। তাহলে 5 আর স্টার যোগ করে আমাদের যদি 9 আসে তাহলে আমাদের কি পাই? 5 যোগ স্টার, এটি করলে আমরা কত পাবো? 9 পাবো। তাহলে এখান থেকে আমরা স্টারের মান কত পাবো? 9 থেকে আমরা 5 বিয়োগ করে দিলে পেয়ে যাবো 9 থেকে 5 বিয়োগ করলে আমাদের আসে 4। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশানে 4। 9-এর বর্গের বর্গমূল হলো কত? তাহলে আমাদের এখানে কী বলেছে? 9-এর বর্গের বর্গমূল। তাহলে আমরা 9-এর বর্গ কত জানি? 81। এই 81-ই বর্গমূল করতে বলেছে। 81-র বর্গমূল করলে আমাদের হয় 9। তাহলে সঠিক উত্তর হবে অপশানে 9। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 8 64 80 আর 216। এখানে যে 8 এটা হয় আমাদের 2-এর কিউব, এই যে 64 এটা হয় আমাদের 4-এর কিউব, 216 হয় 6-এর কিউব। এই 80টাই আমাদের কোনো কিছুর কিউব হয় না, তার জন্য আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান বি 80। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য নেক্সট নাম্বার 3 4 6 9 অ্যান্ড ড্যাশ। এখানে কি হচ্ছে? দেখো 3-এর ঠিক পরবর্তী সংখ্যা 1, 1 যোগ হচ্ছে। 4-এর পরে 6, কত যোগ হচ্ছে? 2 যোগ হচ্ছে। 6-এর পর 9, কত যোগ হচ্ছে? 3 যোগ হচ্ছে। তাহলে আমাদের যেই পরের সংখ্যাটা হবে এখানে আমাদের 4 যোগ হবে। তাহলে 9-এর সাথে যদি আমরা 4 যোগ করি আমরা পাই 13। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি 13। র্যাঙ্কিং থেকে আসা এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। এ বাম দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে। এই সারিতে সদস্য সংখ্যা কত? এ আছে 16 নম্বর পজিশনে বাঁ দিক থেকে, কিন্তু ডান দিক থেকে আছে 10th পজিশনে। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কী করতে হয়? যে দুটো সারিতে তাদের ডান দিক থেকে বাঁ দিকের যেই মান দেওয়া থাকে সেই দুটোকে আমাদের যোগ করতে হয়। তাহলে 16 যোগ 10 এবং এই যোগফল থেকে আমাদের 1 বাদ দিয়ে দিতে হয়। তাহলে 16-র সাথে 10 যোগ করলে আমাদের আসে 26, 26 থেকে 1 বাদ দিলে আমাদের আসে 25। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি 25। পরের প্রশ্ন কোডিং ডিকোডিং থেকে এসেছিল। সচিন কোডটি ইকুয়ালস টু TBDIJO হলে কাপিল কোডটি কী হবে? এসের ঠিক পরবর্তী সংখ্যা হয় আমাদের টি, এর পরবর্তী সংখ্যা হয় আমাদের বি, সি এর পরবর্তী সংখ্যা হয় আমাদের ডি। এরকম করেই এক এক করে প্লাস হচ্ছে। এইচ এর পরবর্তী সংখ্যা কত আমাদের? আই, আই এর পরবর্তী সংখ্যা কত? জে, এন এর পরবর্তী সংখ্যা কত আমাদের? ও। এরকমভাবেই কে এর পরবর্তী সংখ্যা এল, এর পরবর্তী সংখ্যা বি, পি এর পরবর্তী সংখ্যা কিউ, আই এর পরবর্তী সংখ্যা জে, এল এর পরবর্তী সংখ্যা এম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এল বি কিউ জে এম। কত নম্বর অপশানে আছে? ডি নম্বর অপশানে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। ব্লাড রিলেশন থেকে আসা এই প্রশ্নটি দেখে নেওয়া যাক। এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি এবং সি হলো 2 বোন। তাহলে এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? তাহলে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে কি মনে রাখবো? যখনই পুরুষ আসবে আমরা ওটাকে প্লাস দিয়ে চিহ্নিত করব, আর যখন কোনো মহিলা আসবে আমরা নেগেটিভ দিয়ে চিহ্নিত করব। তাহলে এ হলো ডি এর ভাই, এ আর ডি সমসাময়িক। যেহেতু এ ছেলে তাই এর মাথায় আমরা প্লাস দিলাম। ডি ছেলে না মেয়ে আমরা এখনও জানি না। ডি হলো বি এর বাবা, ডি বি এর বাবা, তাই ডি এর নিচে আমরা লিখলাম বি। এবার বি ছেলে না মেয়ে আমরা জানি না। এবার বলে দিয়েছে বি এবং সি হলো 2 বোন, তাহলে বি আর সি সমসাময়িক, আমরা পাশাপাশি লিখলাম বি ও মেয়ে সি ও মেয়ে। আমরা এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের এখানে কী চেয়েছে? এ আর সি এর মধ্যে সম্পর্ক চেয়েছে। যেহেতু বি আর সি 2 বোন তার জন্য কি হবে? সি এর বাবা হবে ডি, আর এ হচ্ছে ডি এর ভাই, তার জন্য এ আর সির মধ্যে সম্পর্ক হবে কাকু ভাইজির। তাহলে এখানেই আমাদের শেষ হলো WBSSCর গ্রুপ সি এর ম্যাথ এবং জিআই এর কমপ্লিট সলিউশন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম এক্সাম ওরিয়েন্টেড ভিডিও পাওয়ার জন্য।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।